হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম তোমাদের জন্য আবার নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে যে বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্লজ। এই ক্লজ গ্রামারের একটা ইম্পর্টেন্ট টপিক, আর এই ক্লজটাকে নিয়ে অনেকের অনেক সমস্যা হয়। তো এই সমস্যাগুলোকে দূর করার জন্য আমি চেষ্টা করব এই ক্লজের সম্পর্কে যত রকমের প্রবলেমস বা যত রকমের কনফিউশনগুলো আছে সেগুলোকে দূর করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো ক্লজ কি সেটা যদি আমি বলি, ইট ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। আমরা সবাই জানি ক্লজের মধ্যে অনেকগুলো শব্দ থাকে, ওয়ার্ডস থাকে। এই জন্য বলছি যে ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ কম্বিনেশন অফ সাবজেক্ট and verb। ঠিক আছে, it is a group of words with a combination of subject and verb and can or cannot give a sense। ঠিক আছে, তাহলে কোনো সময় এটা সেন্স দেয়, কোনো সময় এটা সেন্স দেয় না। ক্লজ ইটস এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ কম্বিনেশন অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সামটাইম ইট গিভস সেন্স অ্যান্ড সামটাইমস নট। ঠিক আছে, এটাকে আমরা ক্লজ বলবো। আচ্ছা, ক্লজ আর সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কি? ক্লজ আর সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা ভেরি মাইনর। যেটা হচ্ছে ক্লজ, এটা আমি ক্লজ বললাম। সেন্টেন্স কি? সেন্টেন্সও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, কম্বিনেশন থাকবে সাবজেক্ট অ্যান্ড ভার্বের। ঠিক আছে, কম্বিনেশন কিসের থাকবে? সাবজেক্ট অ্যান্ড ভার্বের। এবং সেন্সের বেলায় অবশ্যই সেন্স দেবে, মিনিংফুল হবে, মিনিং অবশ্যই দেবে সেন্টেন্সের মধ্যে মিনিং অবশ্যই থাকতে হবে ওটাকে আমরা, এবং যেটার মধ্যে সেন্স পুরোভাবে আছে তাকে আমরা সেন্টেন্স বলবো। আর যেটার মধ্যে অনেক সময় সেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, তাকে আমরা ক্লজ বলবো। আর ক্লজ সেন্টেন্সেরই একটা পার্ট। পুরো যদি সেন্টেন্স থাকে এটার একটা পার্ট হবে ক্লজ। কিভাবে আমি এক্সাম্পলের সাহায্যে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ক্লজ অ্যান্ড সেন্টেন্সের মেইন ডেফিনেশন। ঠিক আছে, এই ক্লজটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, ক্লজ একটা কি? ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা কি? কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এটা কি? কোঅর্ডিনেট ক্লজ। আরেকটা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, একটা কি? ডিপেন্ডেন্ট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ, আর একটা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজ কি আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি এটা আগে বুঝি। ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ কি এটা আগে বোঝার জন্য, ডিপেন্ডেন্ট ক্লজ কি এটা আমরা জানি যে এটা নির্ভরশীল। ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল। ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল। আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। ঠিক আছে, ডিপেন্ডেন্ট হচ্ছে নির্ভরশীল, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন। ঠিক আছে, তাহলে যদি এই স্বাধীন আর নির্ভরশীল মানে কি? একটা সেন্টেন্সের মধ্যে একটা স্বাধীন সেন্টেন্স বা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। যদি আমি এক্সাম্পল দিই, ইফ হি কামস হিয়ার I will meet him। ঠিক আছে, if he comes here I will meet him। যদি সে আসে আমি তার সাথে দেখা করব। ঠিক আছে, তাহলে এখানে আমি দুটা ক্লজ পেলাম, একটা এই ক্লজ, এটা আরেকটা ক্লজ। ঠিক আছে,
এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এবার আমাকে দেখতে হবে যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তাহলে আমি ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে কীভাবে বার করব? খুবই সোজা। দেখো, ইফ হি কামস হেয়ার, যদি সে আসে, আমি তার সাথে দেখা করব বা মিট করব। ঠিক আছে, তাহলে আমি যদি এই পার্টটাকে বিচার করি, এই পার্টটাকে বিচার করি আর এই পার্টটাকে যদি ওমিট করে দিই, ঠিক আছে, তাহলে কি আসছে? ইফ হি কামস হেয়ার, যদি সে আসে, যদি সে আসে। ঠিক আছে, তাহলে এই যদি সে আসে, ইফ হি কামস হেয়ার, যদি সে এখানে আসে, এই কথাটা এটার বাদে কেমন জানি ইনকমপ্লিট বোঝাচ্ছে, মানে পুরোটা সেন্স দিচ্ছে না। ঠিক আছে, ইফ হি কামস হেয়ার আই উইল মিট হিম, আর এই সেন্টেন্সের মধ্যে আমি এই ক্লজটাকে যদি ওমিট করে দিই, তাহলে আমার দাঁড়াচ্ছে আই উইল মিট হিম, আমি তার সাথে দেখা করব। তাহলে আমি তার সাথে দেখা করব কথাটার মধ্যে একটা সেন্স আছে যে আমি তার সাথে দেখা করব। ঠিক আছে, তাহলে এটার উপরে নির্ভরশীল নয়, কিন্তু এই পার্টটা এটার উপর নির্ভরশীল, কেননা এই পার্টটা এটা ছাড়া কমপ্লিট হচ্ছে না। এই যে পার্টটা আছে এটা এই পার্টটা ছাড়া কমপ্লিট হচ্ছে না বলে এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই পার্টটা এটার উপর পুরোভাবে নির্ভরশীল নয় বলে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। ঠিক আছে, এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ আর এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো এই কারণেই যে এই ক্লজটা এইটার উপরে, এই ক্লজের উপরে ডিপেন্ডেন্ট নয়, এ বলে এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আইসি লিখেছি। আর এই পার্টটা এটার উপর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট বলে এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। ঠিক আছে, আর এটার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, এখানে সাবজেক্ট আর এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট ভার্বের দুটোটারে কম্বিনেশন আছে বলে এই দুটোটাকে আমরা ক্লজ বলতে পারি। ঠিক আছে, যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, he told me that he would help me। ঠিক আছে, he told me that he would help me, সে আমাকে বলেছিল যে সে আমাকে হেল্প করতে চায়। ঠিক আছে, তাহলে এখানেও আমরা দুটো ক্লজ পাবো। এটা পুরোটা একটা সেন্টেন্স, পুরোটা একটা সেন্টেন্স। এই পুরো সেন্টেন্সে দুটা ক্লজ আছে, একটা ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? আগে আমি ক্লজটাকে বের করি। হি টোল্ড মি একটা, দ্যাট হি উড হেল্প মি এটা আরেকটা ক্লজ। হি টোল্ড মি একটা ক্লজ, দ্যাট হি উড হেল্প মি আরেকটা ক্লজ। তাহলে কোনটা কি ক্লজ? তা এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ। কেন বলবো? কারণ হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। ঠিক আছে, তবু একটা সেন্স আসে, হি টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি, যে সে আমাকে হেল্প করবে। যদি আমি এই পার্টটাকে ওমিট করে দিই, এই পার্টটাকে রাখি, তাহলে আমরা কি বুঝছি? যে সে আমাকে হেল্প করতে চায়। কে আমাকে হেল্প করতে চায়? কোথা থেকে হেল্প করতে চায়? কিভাবে হেল্প করতে চায়? কিছু আসছে, কিছু আসছে না। দ্যাট হি উড হেল্প মি, কোনো সেন্স আসছে না। এবং এটাকে যদি আমরা ওমিট করি আর এটাকে যদি রাখি, এই ফার্স্ট ক্লজটাকে যদি আমরা রাখি আর এটাকে যদি আমরা ওমিট করি, তাহলে এখান থেকে আসছে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। ঠিক আছে, তাহলে এখানে মোটামুটি একটা সেন্স আসে বা বোঝা যায়, কিন্তু এই পার্টটা বোঝা যায় না। কাকে ছাড়া? এই পার্টটাকে ছাড়া। এই পার্টটা বা এই ক্লজ ছাড়া পুরোভাবে বোঝা যাচ্ছে না বলে এটা ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ এটা পুরোভাবে এই পার্টের উপরে ডিপেন্ডেন্ট বলে এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলছে। আর এটা এই পার্টের উপরে ডিপেন্ডেন্ট নয় বলে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। ঠিক আছে, আরেকটা যদি এক্সাম্পল দিই, don't say anything
while someone is sleeping। ঠিক আছে, ডোন্ট সে এনিথিং while someone is sleeping। এখানের মধ্যেও আমরা দুটা ক্লজ পাচ্ছি, ডোন্ট সে এনিথিং একটা, while someone is sleeping আরেকটা, দুটা ক্লজ পাচ্ছি, একটা ডোন্ট সে এনিথিং while someone is sleeping। তাহলে এটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ। ঠিক আছে, তো সেমভাবে আমি যদি আবার ট্রাই করি যে ক্লজ বার করার জন্য কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে আমি প্রথমে এই জায়গাটা যদি ওমিট করি বা এই জায়গাটা যদি আমি ওমিট করি, কি পাচ্ছি, ডোন্ট সে এনিথিং, কিছু বলো না, কিছু বলো না, তবুও একটা সেন্স আসছে। কিন্তু আমরা যদি এটাকে ওমিট করে এটাকে রাখি, while someone is sleeping, যখন কেউ ঘুমাচ্ছে, এই কথার মাধ্যমে কোনো কিছু সেন্স আসছে না, যখন কেউ ঘুমাচ্ছে, while someone is sleeping। তাহলে এই পার্টটা সেন্স দিচ্ছে না এই পার্ট ছাড়া, অর্থাৎ এই পার্ট বা এই ক্লজটা পুরোভাবে এটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাই বলে এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। আর এই পার্টটা এটার উপরে ডিপেন্ডেন্ট নয় বলে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, আইসি। ঠিক আছে, ডোন্ট সে এনিথিং, কিছু বলো না, যখন কেউ ঘুমাচ্ছে, যখন কেউ ঘুমাচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডোন্ট সে এনিথিং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে কোনো কনফিউশন থাকবে। কোঅর্ডিনেট ক্লজও ক্লজের একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা পার্ট, একটা ইম্পর্টেন্ট পার্ট। এই কোঅর্ডিনেট ক্লজটা এমন ক্লজ যেগুলো কোনো কনজাংশন দ্বারা কোনো ক্লজের সাথে কানেক্টেড থাকবে, তাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো। যখন কোনো কনজাংশন, এই কনজাংশনের মধ্যেও ভাগ আছে, আমি ভাগগুলো বলবো। কিছু কনজাংশন যেগুলো কোনো ক্লজের সাথে কানেক্টেড থাকে তাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি। সেই কনজাংশনগুলো কি কি, আমি সেই কনজাংশনগুলোকে ফ্যান বয়েজ বলি, ফ্যান বয়েজ, FANBOYS, ফ্যান বয়েজ। এই ফ্যান বয়েজের অর্থ হলো F for A for and N for nor, ঠিক আছে, B for but, O for or, Y for yet, S for so। ঠিক আছে, for and nor but or so yet, এই যে কনজাংশনগুলো রয়েছে এগুলো যখন কোনো ক্লজের সাথে অ্যাটাচড অবস্থা থাকবে, সেই অ্যাটাচড ক্লজকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো। যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝি, হি ইজ রিচ বাট হি ডাজ নট হেল্প আদার্স। ঠিক আছে, হি ইজ রিচ বাট হি ডাজ নট হেল্প আদার্স, তাহলে এটা একটা ক্লজ পেয়ে গেলাম। আবার এখান থেকে এতটুকু পর্যন্ত আরেকটা আমি ক্লজ পেয়ে গেলাম। ঠিক আছে, হি ইজ রিচ, এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, কারণ এটা এই পার্টের উপরে ডিপেন্ডেন্ট নয় বলে এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। আর এই পার্টটাকে আমি ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, তাছাড়া এটাকে আমি কোঅর্ডিনেট ক্লজও বলবো, কারণ এটা বাট দ্বারা কানেক্টেড। ঠিক আছে, এই ক্লজটা বাট দ্বারা কানেক্টেড আছে বলে এটাকে আমি কোঅর্ডিনেট ক্লজ বলবো। ঠিক আছে, তাছাড়া আরেকটা যদি এক্সাম্পল দিই, I will go there and she will follow me। কি লিখেছি, I will go there and she will follow me। তাহলে এখানে আমি দুটা আবার ক্লজ পেয়ে গেলাম। I will go there, আমি সেখানে যাব,
অ্যান্ড শি উইল ফলো মি, এবং সে আমাকে ফলো করবে। ঠিক আছে, তাহলে এটা আমি একটা ক্লজ পেয়ে গেলাম, এটাও একটা ক্লজ পেয়ে গেলাম, কিন্তু এটা কি ক্লজ আর এটা কি ক্লজ তোমরা বুঝতেই পারছো, কারণ এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, বোঝা যায়, সেন্স আসে, আর এখানে সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন আছে, তাই বলে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো না, এটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো, কোঅর্ডিনেট ক্লজ। এই কারণে বলবো কারণ এটা অ্যান্ড দ্বারা কানেক্টেড আছে, তাছাড়া এটাও পুরো মিনিং দেয়, অ্যান্ড বাদে এই পার্টটাও পুরো মিনিং দেয়, কিন্তু অ্যান্ড যুক্ত হয়ে এটা একটা কোঅর্ডিনেট ক্লজে রূপান্তরিত হয়ে গেল বা চেঞ্জ হয়ে গেল। তো আশা করি ভিডিওর এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই লাইক বাটনে একটা লাইক করে দেবে। তো আজকে পর্যন্ত এতটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।